খসড়া অনুমোদন, 1:4 অনুপাতে নবম পে স্কেল সহ 10% ইনক্রিমেন্টের ঘোষণা। বিস্তারিত ভিডিওতে। সংশোধন 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও 100% পেনশন সুবিধা সহ 10% ইনক্রিমেন্ট। পে কমিশনের খসড়া অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর ঘোষণা এলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করলে অবশেষে আজ বৈঠকের মাধ্যমে তা কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থ উপদেষ্টা গতকালের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। যদিও তিনি ইতিপূর্বে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, তবে গতকালের বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের বিষয়বস্তু তুলে ধরেন। আজও আবারও পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থায় একটি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ নবম পে স্কেল কবে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। যেখানে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে নবম পে স্কেল কার্যকর না হলে তা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই আমাদের উচিত এই সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়ন করা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠকে আলোচনা করা হয়েছে যে 2026 সালের জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হলে কত অর্থের প্রয়োজন, বাৎসরিক কত টাকা লাগবে, এছাড়াও অর্থনৈতিক দিকগুলো পর্যালোচনা করা হয়। সেখানে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়নের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেটা স্বাভাবিকভাবে পালন করছি। যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় ঠিক তখন থেকেই 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে আমাদের প্রবল প্রচেষ্টার ফলে এর আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আমরা এবারের পে স্কেল এমনভাবে কার্যকর করতে যাচ্ছি যেখানে কর্মচারীরা সব থেকে বেশি উপকৃত হবেন। মোট কথা 2015 সাল থেকে কর্মচারীদের আর্থিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছিল। আমরা এবারের নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের আর্থিক অবস্থা সচল করব। দেশের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী অবস্থায় ফিরে আনতে হলে অবশ্যই বেতন ভাতার বৃদ্ধি করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থনীতিবিদরা বলেন, বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থায় কিছুটা ঘাটতি রয়েছে, তবে যদি সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর করা হয় সেক্ষেত্রে তেমন একটা অর্থনৈতিক ঘাটতি লক্ষ্য করা যাবে না। কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি করা সেটা তাদের দীর্ঘদিনের দাবি। পূর্বের সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই সরকারি চাকরিজীবীরা তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়েছিলেন। বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তখন থেকে তিনি নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ রাখতে হলে অবশ্যই আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমরা গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কেননা 2015 সালে 8ম বেতন স্কেল কর্মচারীরা বৈষম্যের শিকার হয়েছেন। আমাদের উচিত নবম পে স্কেল বৈষম্য চিরতরে দূর করা। সেই পথে আমাদের অবস্থান। দক্ষিণ এশিয়ার দেশগুলো পরিচালনা করে আমরা একই নিয়মে নবম পে স্কেল বাস্তবায়ন করে আর্থিক অবস্থানকে সচল রাখবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।